এত মানুষের বাস হচ্ছে স্টেশনে, এত কেওয়াস, তার মধ্যে কোনো ট্রেন নেই। গালে দুটো থাপ্পড় দিলে পুলিশগুলোকে তবে ঠিক হয়। 11:30টার সময় এই পুরী রেলওয়ে স্টেশনের ভিড় দেখুন একবার, লাগেজ সেকশনে এরকম ভিড়। জেনারেলে দেখুন লোক ঢুকছে, দেখুন ধাক্কা মেরে লোক ঢুকছে। সাইড দেখি দাদা, অবস্থা দেখুন, এই একজন কমপ্লেন করছে অলরেডি। এই যে গেটের অবস্থা, এখনো ঢুকছে লোক। পুরী থেকে বাড়ি ফেরা এই অভিজ্ঞতা আমি কোনোদিন ভুলবো না। এনারা হচ্ছে মোটামুটি প্যাসেঞ্জাররা ঢুকে এখানে বসছিলেন আমার সিটের মধ্যে। খড়গপুরের 8 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে ট্রেন আমাদের। 10 টাকা করে দাও ছোট কাপে। রথযাত্রার দিনে পুরী রেলওয়ে স্টেশনের কীরকম হতে পারে সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। সবাইকে গুড ইভিনিং আপনাদের। আমি এই মুহূর্তে রয়েছি পুরী রেলওয়ে স্টেশনের ঠিক বাইরে। আজকে রথযাত্রার দিন 16ই জুলাই। অসংখ্য মানুষ সামনে লাইন দিয়ে ব্যারিকেড করা রয়েছে, রেলওয়ে স্টেশনে ঢুকছে। আবার বৃষ্টি শুরু হয়ে গেল, একটু আগে বৃষ্টি থেমেছিল। এই হচ্ছে পুরী রেলওয়ে স্টেশন। ওপরে দেখুন পুরো প্যান্ডেল করে দিয়েছে। এদিকে রয়েছে টিকিট কাউন্টার। বাহ, এরকম ব্যারিকেড করে দিয়েছে এই ভিড়ের কারণে। রেলওয়ে স্টেশনে যাওয়ার জন্য ব্যারিকেড, আর স্টেশনের ভিতরটা কিছুটা কাজ হয়েছে, তার জন্য ভিতরেও প্যান্ডেল করে শেড করে দিয়েছে এরকম। আমার ট্রেন রয়েছে আজকে 128-38 পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। বাবা, এ তো সাপের মতো বাইছি। এই দেখুন, একবার এই দিক একবার ওই দিক, এই যে গিয়ে আবার ব্যাক করে বাঁ দিকে আসতে হচ্ছে, আবার ডান দিক। এইভাবে ব্যারিকেড করে আমরা ওই দিকে যাব। প্যারালালি লোকজন যাচ্ছে, শুধু লাইনটাকে কমানোর জন্য এত হাঁটাচ্ছে। এইভাবে রাস্তা দিয়ে দেখুন রেলিং করে দিয়ে খালি ডান দিক আর বাঁ দিক ঘুরছি, আবার বাঁ দিক ঘুরতে হবে। এই যে তখন থেকে ডান দিক বাঁ দিক করে যাচ্ছি অনেকক্ষণ ধরে। আশা করছি এবার গিয়ে পৌঁছাবো। এখানে আবার জলও দাঁড়িয়েছে একটু। এই সামনে নতুন বোর্ডের মধ্যে আমাদের ট্রেন এখনো দেয়নি। ও আচ্ছা, অ্যাকচুয়ালি এই নতুন প্ল্যাটফর্ম থেকেই ঢোকাচ্ছে আমাদেরকে। এই দেখুন সোজা নতুন প্ল্যাটফর্ম আজকে এই দিকটা উদ্বোধন হয়েছে। এত লোক নেই, যতবার এরা বাঁশি মারছে ক্লিয়ার করার জন্য। স্টেশনের মধ্যেই সব, এত মানুষের বাস হচ্ছে স্টেশনে। 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে এসে দাঁড়িয়ে রয়েছি। পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস 1 নম্বরে সাধারণত দেয়, কিন্তু দেখতে পাচ্ছি না কোথায় যাবে, বোর্ডে এখনো পর্যন্ত দেয়নি। ঘড়িতে সময় 7:14 বাজে, 7:25-এর ট্রেন। 10 মিনিট বাকি, এখনো কোনো কনফার্মেশন নেই আজকে পুরীতে দাঁড়িয়ে। যাই হোক, আমার ট্রেন অনেক পরে আছে 8:15-তে, ওই জন্য আগে অ্যাডভান্স হাতে টাইম নিয়ে এসেছি। দেখি, বোর্ডের সামনে দাঁড়াতেও দিচ্ছে না, দূর থেকে দেখতে হচ্ছে। এই যে দেখুন বাঁশির শব্দ বেশি প্ল্যাটফর্মের মধ্যে, অ্যানাউন্সমেন্ট শোনা যাচ্ছে না কিছুতেই। এই সেই আবার গোল গোল ভাষা দেখুন। এই পুরী আসলে গোল গোল ভাষাগুলো পড়তে পারি না। পুরী হাওড়া দুরন্ত এক্সপ্রেস মানে অ্যাট লাস্ট 35 মিনিট লেট করে 8টার সময় 1B প্ল্যাটফর্মে দিয়েছে। একটা ইনফরমেশন আপনাদেরকে দিই, কিছুদিন আগে পর্যন্ত দুরন্ত এক্সপ্রেস মালতীপাতপুর থেকে ছাড়ছিল, আজকে কিন্তু পুরী রেলওয়ে স্টেশন থেকেই ছাড়ছে। আর ভিড় কিছুতে কমছে না, কান মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত সাউন্ড, বাঁশি মারছে এত। আর আমাদের ট্রেন এখনো বোর্ডে দেয়নি। আমি আর শঙ্কর তো জার্নি করছি দুজনে একসাথে। একটু আপনাদের প্ল্যাটফর্মটা দেখাই, পুরীর প্ল্যাটফর্ম। আমি 1 নম্বরে দাঁড়িয়ে রয়েছি, এইদিকে 1 নম্বর, এই সরাসরি 2 নম্বর রয়েছে, এইদিকে 3 নম্বর 4 নম্বর পরপর। তবে বেশিরভাগ ট্রেন কিন্তু আজকে রিশিডিউলড। ভয় লাগছে যে আমাদের ট্রেন রিশিডিউল হলে কতক্ষণ পরে হবে। এদিকে একটু প্ল্যাটফর্ম ফাঁকা, আর এই যে ফ্যানের তলায় মোটামুটি সাইডে দাঁড়িয়ে রয়েছে। বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না, গরম আছে। আর একটু আগে খবর পেলাম প্রায় অনেক মানুষ, সংখ্যা এক্স্যাক্টলি বলতে পারছি না, পদপৃষ্ট হয়ে আহত হয়েছে পুরী রথযাত্রাতে। এই যে ঘড়িতে সময় এখন 8:08 বাজে। মানুষকে খালি প্ল্যাটফর্মের মধ্যে হু করে ঘোরাচ্ছে, সবাই দিক ওদিক ঘুরছে, ঠেলছে। আর দেখুন বাঁশির শব্দ। মানে আজকের দিনটাও যদি এরকম অবস্থা করে, যে কোনো ট্রেন টাইমিংয়ে নেই, সব রিশিডিউল। 8টার সময় দুরন্ত এক্সপ্রেস ছাড়ার কথা, এখনও ট্রেন ছাড়েনি। এত বাজে অবস্থা। কথা বলতে বলতে এত শব্দ স্টেশনের মধ্যে, গলা বসে গেছে। দেখুন ঘড়িতে সময় 8:22 বাজে, এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি 1 ঘন্টার বেশি। এখানে বোর্ডে একটাও ট্রেন চেঞ্জ হয়নি, একই সেম ট্রেন। দুরন্ত এক্সপ্রেস 8টার সময় টাইম দেওয়া আছে, এখনো পর্যন্ত ট্রেন ছাড়েনি। দেখুন, এই দেখুন এখানে 8টা টাইম দেওয়া আছে,
এখানে দেখুন 8:22 আছে। এই যে মানে এত বাজে অবস্থা পুরী রেল স্টেশনে, কোনো ট্রেন এখনো পর্যন্ত প্ল্যাটফর্ম ছেড়ে লিভ করেনি, প্রায় 1.5 ঘন্টার বেশি হয়ে গেছে। এত কেওয়াস, তার মধ্যে কোনো ট্রেন নেই, এত নোংরামির লেভেল। এখন পর আমাদের ট্রেন দিয়েছে কিন্তু প্ল্যাটফর্ম দেয়নি। ট্রেন দিয়েছে 12838 পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, রিশিডিউল দিয়ে দিয়েছে 11টা। দেখুন রিশিডিউল করে টাইম 8:15 ট্রেন দিয়েছে 11টার সময়। আজকের দিনে ট্রেন রিশিডিউল, সেটাও আবার 8:15 ট্রেন 11টার সময়। 2 ঘন্টা 45 মিনিট ট্রেন রিশিডিউল করেছে। আর কিছু বলার নেই, খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। চলুন ওয়েট করি, আর কি করব, ট্রেন দেয় নাকি দেখি। আবার 11টা বলেছে, 11টায় ছাড়বে না মনে হচ্ছে। 11টার সময় আমাদের ট্রেন রয়েছে, সে কারণে আমরা স্টেশনের বাইরে বেরিয়ে গেছি। স্টেশনের ভিতরে আর ভালো লাগছে না, কোনো প্ল্যাটফর্মে বসতে দিচ্ছে না, দাঁড়াতে দিচ্ছে না। যে ওয়েটিং রুম রয়েছে যেখানে, সে ওয়েটিং রুমে কোনো ওয়েটিং রুম বলে কিছু নেই, আর একটাও জায়গা নেই ভিতরে। তাই বাইরে বেরিয়ে এসেছি পিছনের দিক থেকে। রথযাত্রার দিন যদি ভোরবেলা না আসেন তাহলে কিন্তু এই মন্দির প্রাঙ্গণে ঢুকতে অনেক খেসারত করতে হবে। সব রকমের রাস্তা বন্ধ। যে মেন মেডিকেল চক মানে মেন রোড, সেই দিক থেকে আমাদের মন্দিরের পথে ঢুকতে হলো। একটু দেখাই কত মানুষ একসঙ্গে ঢুকছে, সবাই মাথায় 20 টাকার প্লাস্টিক ছাতা সব নিয়ে। এই দেখুন সামনে মন্দির, একসাথে এত মানুষ ঢুকছে মন্দির প্রাঙ্গণের দিকে, আর দূরে দাঁড়িয়ে রয়েছে রথ। চলুন সামনে গিয়ে দেখাবো একদম সামনে থেকে। এই হচ্ছে সামনে কন্ডিশন, পুরো ভিড় হয়ে রয়েছে, ব্যারিকেড করা রয়েছে, আর পুলিশ কোনোভাবেই ভিতরে ব্যারিকেডে ঢুকতে দিচ্ছে না। জুম করে দেখাই আপনাদেরকে, এই জগন্নাথ দেবের মন্দির, ঠিক মন্দিরের সামনেই, সিংহদ্বারের সামনেই 3টে রথ পরপর। জগন্নাথ দেবের রথ, সুভদ্রা মাতার রথ, আর তার পাশাপাশি বলরাম দেবের রথ। এই 3টে রথই রাখা রয়েছে। একটু জুম করে দেখাই আপনাদেরকে, এই হচ্ছে 3টে রথ, আর সামনে অসংখ্য মানুষ রয়েছে। এই যে 3 রথ পাশাপাশি দাঁড় করানো আছে। আমি এই মুহূর্তে এই চিত্রই দেখতে পাচ্ছি। সামনে গেছিলাম আমি, সামনে থেকে আরও দেখা যাচ্ছে না, বরং একটু দূর থেকে এই ছবি দেখতে পাচ্ছি আমি। এই মুহূর্তে ঘড়িতে এখন 7:30 বাজে। আমরা প্রায় ওই 5:30 থেকে চেষ্টা করে 7টা নাগাদ ভিতরে ঢুকতে পেরেছি রাস্তার ভেতরে। এই মন্দির প্রাঙ্গণের সামনের রাস্তা, কিন্তু সিংহদ্বার রয়েছে তার সামনের থেকেই ব্যারিকেড করা রয়েছে, তার অনেকটা আগে থেকে ব্যারিকেড করা আছে। রথ 3টে পাশাপাশি দাঁড় করানো আছে মন্দিরের সামনে। গতকাল দুপুরের পরেই এই 3টে রথ এখান থেকে নিয়ে যাওয়া হয়, গিয়ে সামনে দাঁড় করানো হয়। আজকে রথযাত্রা হবে তার আগে करने के लिए, सारी जगत को दर्शन देने के लिए श्री श्री सुदर्शन महाप्रभु, बलभद्र महाप्रभु, देवी सुभद्रा, जगन्नाथ महाप्रभु मंदिर से पौंडी विजय होकर रथ को पर विराजमान करेंगे। থেমে থেমে বারবার বৃষ্টি আসছে, আবারও বৃষ্টি এসছে। আর এই মাঝখানে যে করিডোর বানানো হয়েছে, এই করিডোর থেকে সমস্ত এমার্জেন্সি আর সিকিউরিটি পারপাসে লোকজন এখান থেকে যাচ্ছে। বেশ ভালো প্রসেস। প্রচুর এজেন্সিস বা প্রচুর যারা স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে তাদের দ্বারাই বানানো এই করিডোর। মেম্বারদের আইডি কার্ড রয়েছে, প্রত্যেকে নিয়ে আইডি কার্ড নিয়ে দাঁড়িয়ে ঘিরে এই বানিয়েছে করিডোর। रथ गुंडीचा मंदिर अभिमुखे 9 दिन यात्रा यात्रा करिबे। वर्तमान श्रीजीव मानकर पहंडी विजय आरंभ होइछि। जय श्री जगन्नाथ। এই বৃষ্টির দিনে আর রথযাত্রা শুভক্ষণে পুরী রাজপথ দিয়ে হেঁটে যাচ্ছে, শুধু একবার এপার একবার ওপার। বহু মানুষ মাথায় ছাতা প্লাস্টিক দিয়ে শুধু হেঁটে যাচ্ছে।
সামনে যাচ্ছে, একবার পিছনে আসছে, একবার গিয়ে রথের দর্শন করে চলে আসছে। এই দেখুন, শুধু ছাতা ছাতা, দূরে দেখা যাচ্ছে রথ। এখন পরে পেয়েছি লেবু জল, এই যেখানে ভান্ডারায় দেওয়া হচ্ছে, সবাইকে জল দেওয়া হচ্ছে, লেবু জল। এই যে ঢেলে একদম সেবাশ্রী ওড়িশা, এই যে সবাইকে দিচ্ছে লেবু শরবত। প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষের ঠেলাঠেলি, সবাই কোন উদ্দেশ্যে এগোচ্ছে পিছোচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। সবাই চাইছে সামনে গিয়ে একটু দর্শন করব, রথের দর্শন করে চলে আসবে, এই কারণেই যাওয়া। সময় কাটানোর পরে এখন 10:37 বাজে। এই ট্রেন দিয়ে দিয়েছে আমাদের 12838, 8:15 ট্রেন, 11টায় ছাড়বে, 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আবার এখান থেকে ঢুকছি, তখনও ঢুকেছিলাম একবার 6:30 7 নাগাদ। বাইরে খাওয়া দাওয়া করে নিয়েছি, 10:37 বাজে। ট্রেন দিয়েছে শুনে না মানে মনে এত আনন্দ। যাই হোক, এই ট্রেন এর আগে আমি পুরী থেকে গেছি হাওড়া পর্যন্ত এই সুপারফাস্ট এক্সপ্রেসে করে। তো এই ট্রেনে না মজা হচ্ছে, এই ট্রেনে অনেক কটা কোচ রয়েছে, দুদিকে দুটো করে 4টে জেনারেল কোচ রয়েছে, স্লিপার কোচ রয়েছে S1 থেকে S7, আবার একটা এক্সট্রা স্লিপার দিয়েছে, স্লিপার এক্সট্রা কোচ, যেহেতু এত প্যাসেঞ্জার। B1 থেকে B4 থার্ড এসি রয়েছে 4টে, M1 M2 দুটো ইকোনমি ক্লাস রয়েছে, থার্ড এসি ইকোনমি ক্লাস। তারপরে A1 M2 দুটো 2 টায়ার রয়েছে, একটা HA1 ফার্স্ট ক্লাস কোচ আছে। কোনো প্যান্ট্রিকার কিন্তু এই ট্রেনের মধ্যে নেই। যাই হোক, এত পরে ট্রেন দিয়েছে, আজকে পুরীতে এই রকম অবস্থা, রথযাত্রার দিন ট্রেন জার্নি করছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি পরিস্থিতি আমাদের আজকে কি রয়েছে, এই সময় কি থাকে রথযাত্রার দিনে পুরী রেলওয়ে স্টেশনের, কীরকম হতে পারে সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। ভালো লাগলে কিন্তু লাইক করে দেবেন, আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি, এইরকম ধরনের ভিডিও কিন্তু আমি প্রচুর আপলোড করার চেষ্টা করি, আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। চলুন। আচ্ছা, রিশিডিউল দেখুন, দুটো রিশিডিউল ট্রেন রয়েছে এখনও দেখাচ্ছে, আর যেটা পুরী হাওড়া SF এক্সপ্রেস সেগুলোও কিন্তু রিশিডিউল। কিন্তু এই যে 8:15 ট্রেন 11টার সময় 4 নম্বর প্ল্যাটফর্ম। চলুন তাহলে আর লেট করবো না, এবার কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্মে যাব, গিয়ে সিটে বসবো। আমার অ্যাকচুয়ালি স্লিপার কোচ ছিল, টিকিট করেছিলাম, আপগ্রেডেশন হয়েছে হয়ে ইকোনমি ক্লাস M1-এ আমার সিট রয়েছে। আমাদের দুজন আছি, জার্নি করছি, আমি আর শঙ্কর দা। 11:15টার সময় এই পুরী রেলওয়ে স্টেশনের ভিড় দেখুন একবার। ট্রেন দিয়ে দিয়েছে আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মে। 4 নম্বর প্ল্যাটফর্মে কী করে পৌঁছাবো সেটাই ভাবছি। সবাই কোথায় যাবে, কোন ট্রেনে উঠবে, কোন জেনারেল কোচে ঢুকবে, স্লিপার কোচে ঢুকবে, কিছু বুঝতে পারা যাচ্ছে না। আসতে পেরেছি, এটাই আমার সৌভাগ্য। এইরকম জাস্ট যা লোকের ভিড়, ধাক্কাধাক্কি মেরে মুখ চোখ দেখেই বুঝতে পারছেন কীভাবে আমরা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছি। এত খারাপ অবস্থা ছিল, আমি ভিডিও করা দূরের কথা বাদ দিন, সামনে ক্রাউড দেখুন একবার, ধাক্কাধাক্কি মেরে জাস্ট ট্রেন থেকে লোকজন নেমেছে, তাদের ধাক্কা, যারা উঠছে তাদের ধাক্কা, আর জেনারেল কোচের অবস্থা দেখুন। এই আমাদের ট্রেন, এই হচ্ছে ইঞ্জিন, এই হচ্ছে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। এই জেনারেল কোচ দেখুন, ও লাগেজ সেকশনে, এটা লাগেজ সেকশনে এরকম ভিড়। এটা জেনারেল কোচ, কোনো আলো জ্বলছে না ভিতরে। এটা রেক নম্বর P1 লেখা রয়েছে, জানি না কতগুলো রেক দিয়েছে। জেনারেলে দেখুন লোক ঢুকছে, দেখুন ধাক্কা মেরে লোক ঢুকছে। আরেকখানা জেনারেল কোচ, এর পরে সেকেন্ড
ভিতরে অবস্থাটা একদমই খারাপ। দরজা থেকে এখনো পারলে লোক ঢুকছে, যেরকম ভাবে পাশে ঢুকছে, ভিতরে কোনো লাইট ফাইট জ্বলছে না, কিছু না। আর দেখি এই গেটটা দেখুন একবার, এই যে গেটের অবস্থা, এখনো ঢুকছে লোক। ঢুকুক ঢুকুক। দীঘা ট্রেনে কিন্তু সেম একই অবস্থা। এটা পুরী তিরুপতি এক্সপ্রেস বিলাসপুর, পুরী তিরুপতি বিলাসপুর এক্সপ্রেসের ট্রেনের অবস্থা দেখুন। আর মাঝখানে এই যে স্টেশনের ভিতরে প্ল্যাটফর্মের মধ্যে মাঝখানে জায়গা দেখুন কি অবস্থা। ও আমি আর কি দেখাবো বুঝতে পারছি না। আজকে যে অভিজ্ঞতা পুরী থেকে বাড়ি ফেরা, এই অভিজ্ঞতা আমি কোনোদিন ভুলবো না, এর মনে থেকে যাবে আমার। পুরী থেকে পুরী রথের দিন কেউ বাড়ি ফিরবেন না। আপনাদের রিকোয়েস্ট করছি আপনাদেরকে, আর কিছু না। এই দেখুন, এটা হচ্ছে স্লিপার কোচ। স্লিপার কোচের গেট দেখুন, S1, এই দেখুন S1 এর স্লিপার কোচে দেখুন গেটের সামনে এরকম ভিড়। স্লিপার কোচ ক্রস করে এসে M1 এ পৌঁছেছি। M1 এ দেখুন এত লোক কেন উঠেছে জানি না। আমাদের সিট রয়েছে ওইদিকে, এই যে M1 কোচ। দেখি ওইদিকে গেট থেকে উঠবো। ভিতরে তো প্রচুর লোকজন রয়েছে বুঝতে পেরেছি, জানি না কি হবে। চলুন উঠে দেখাই একটুখানি আগে। সাইড দেখি দাদা। ওফ, এখানে উঠে একটুখানি মানে শান্তি পাচ্ছি। এ হচ্ছে আমাদের ইকোনমি ক্লাস M1। কিভাবে যেনারা এসে পৌঁছেছেন এনারাই জানে। ট্রেনের শিডিউল বুঝতে পারছেন, ট্রেনের কোনো টাইমিং। থাপ্পড় দিলে পুলিশগুলোকে তবে ঠিক হয়। একটা মানুষ এসে মানে মরে যাওয়ার খাবার বাড়ি যাবে, সবারই তাড়া। খুব বাজে অবস্থা। এই যে আমাদের সিট রয়েছে আগে 55, 56। দেখি, হ্যাঁ এটাই আমাদের সিট রয়েছে। দাদা আপনার কোথায়? নেই আপনার? যা, একটুখানি আপনি এখানটায় বসুন, এখানটায় পাশেরটায়। এই যে আমি আর শঙ্করদা কিভাবে এসেছি, শঙ্করদা আর আমি জানি। পরিস্থিতি প্রচন্ড, মানে কিছু বলার ভাষা নেই, এরকম পরিস্থিতি হবে ভাবতে পারিনি। ছোট্টর ওপরে আপনাদের দেখিয়ে দিই আজকে। আর এই যে এখানে একটা জাস্ট চার্জিং পোর্ট রয়েছে, এখানে একটা ইয়ে রয়েছে লাইট, রিডিং লাইট। আর এইদিকে হচ্ছে এই যে 3টে বার্থ, লোয়ার বার্থ, মিডল বার্থ আর এই বার্থ। আর আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে বেডরোল, বালিশ আর কম্বল দিয়ে দিয়েছে ঘুমানোর জন্য। একটু ব্যাগ রাখি, রেখে একটুখানি তারপরে কথা বলছি। এখান থেকে ঢুকলেন কিভাবে? এই হচ্ছে আমাদের ক্লাস, আর এই হচ্ছে গেটের সামনের অবস্থা। এই মোটামুটি গেটের সামনে এরকম অবস্থা। বাথরুম যাওয়া কিভাবে গেছি আমি এখন সেটা আমি জানি। অবস্থা দেখুন, এই একজন কমপ্লেন করছে অলরেডি। তার মধ্যে হচ্ছে ম্যাটারটা বাথরুম একদমই ক্লিয়ার করা হয়নি। হ্যাঁ, বাথরুম ক্লিয়ার করা হয়নি একদমই। এনারা হচ্ছে মোটামুটি প্যাসেঞ্জাররা ঢুকে এখানে বসছিলেন আমার সিটের মধ্যে। তো ওনাদের বলা হচ্ছে, রিকোয়েস্ট করা হচ্ছে যেখানে বসতে না। উনি সেই একই, এদিকেও ভরে গেছে মোটামুটি, এদিকেও ভরে গেছে। হ্যাঁ, এদিক থেকে কয়েকজন বেরিয়েছে, আপাতত এখানে ভরে গেছে। 11:55 বাজে, এখনো ট্রেন ছাড়েনি। আর কোনো রকমভাবে ট্রেনের মধ্যে শুয়েছি আপাতত, ব্যাগ রেখে বালিশ রেখে সেনা করে শুয়েছি। বাকি ট্রেনের অবস্থা আজকে আর আপনাদের দেখাতে ইচ্ছা করছে না আমার। আর এর আগেও দেখিয়েছি, ভীষণ বিরক্ত। বুঝতেই পারছেন আজকে পুরী রথযাত্রা, তাই সেখানে যা হতে পারে, 3 টায়ারের ভিতরে, 3 টায়ার ইকোনমি ক্লাসের ভিতরে যা হতে পারে, খুবই খারাপ অবস্থা। এই হচ্ছে ব্যাপার। তো যাক, আপাতত ট্রেন ছাড়ুক। সবাইকে শুভ সকাল। খড়গপুর রেলওয়ে স্টেশন থেকে, খড়গপুরে 8 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে আমাদের ট্রেন। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে আমাদের, এটাই M1 কোচ। ঘড়িতে সময় এখন 8টা 20 বাজে। আমাদের ট্রেন অ্যাকচুয়ালি পৌঁছানোর কথা ছিল হাওড়াতে 5টা 20-তে, এখন বাজে 8টা 20। সবাই খড়গপুরে। এখনও আমাদের প্রায় 112 থেকে 15 কিলোমিটার রাস্তা বাকি রয়েছে। মাঝখানে কোনো হল্ট নেই, আর এটাই লাস্ট হল্ট। আমি নামলামও এখানে এসে। ভালো ঘুম হয়েছে রাত্রেবেলা। গতকাল রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছি, কিছু দেখাতে পারিনি। আর তার কারণ হচ্ছে
গতকাল রাত্রে কম্পার্টমেন্টের মধ্যে ঝামেলা হচ্ছিল, ঝামেলা ঝগড়া মারপিট সব কিছু হয়েছে। ওগুলো আমি আর ক্যামেরা অন করার মতো সুযোগ পাইনি। খুবই বাজে অবস্থা। কালকে কম্পার্টমেন্টে প্রচুর লোকজন ঢুকে গেছিলো, কিছুটা আপনাদেরকে দেখাতে পেরেছি। তারপরে কিছুক্ষণ পরে 10-15 মিনিট পরে সবাই একসঙ্গে যোগ হয়ে কয়েকজনকে মারধর করে বাইরে বের করেছে। শুনছিল না যে অ্যাটেন্ডেন্ট ছিল তার তো কোনো ক্ষমতা নেই বের করার, আর কোনো আরপিএফ টিটি কোনো তো সঙ্গে সঙ্গে দেখতে পাওয়ার কথাই নয় কালকে যে অবস্থা ছিল। তো লাস্টে প্যাসেঞ্জাররা কিছু একসঙ্গে জোট হয়ে লাস্টে মারধর করে বের করেছে কয়েকজনকে। প্রচুর উল্টোপাল্টা কথাবার্তা বলছিল, জোর দেখাচ্ছিল, ড্রিঙ্ক করে উঠেছিল, এই সমস্ত ছিল বলে রাত্রেবেলা আমি আর কোনো ভিডিও করিনি। ট্রেন ছেড়েছিল গতকাল আমাদের 12:30টারও পরে ট্রেন ছেড়েছে। আসলে এত ভিতরে ঝামেলা হচ্ছিল, কখন ট্রেন ছেড়েছে ট্রেন দেখানোরও কোনো সুযোগ নেই। আমার একটা অন্যরকম অভিজ্ঞতা হলো এইবার পুরী থেকে হাওড়া ফেরার ট্রেনে রথযাত্রার দিনে। এখানে 5 মিনিটের হল টাইম, বেশিক্ষণ দাঁড়াবে না ট্রেন লেট আছে, উঠে পড়ি, অনেকক্ষণ লেট। এই মুহূর্তে ট্রেন প্রায় 5.5 ঘন্টার বেশি লেট। যদি আমি ট্রেনের টাইম আমাদের 8:15 ধরি পুরী থেকে, একটু চা খাবো ভেতরে, এবার চলুন থেকে ট্রেনে উঠে পড়ি। খড়গপুরের 8 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে ট্রেন আমাদের। লিকার চা 10 টাকা, দুধ চা কত করে? 10 টাকা। লাল চাও 10 টাকা। লাল চা গরম আছে তো? দাও গরম চা দাও। দাও দুটো চা দাও, 10 টাকা করে দাও, ছোট কাপে। চলুন চা তো খাই, কালকের দিনটা ভুলে, কালকে রাত ভুলে আজকে আপাতত সকালবেলা চা খেয়ে শুরু তো করি। ট্রেন ঢুকছে আমাদের হাওড়া রেলওয়ে স্টেশনে 18 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়িতে সময় 10:47 বাজে। হাওড়া রেলওয়ে স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে 10:47, 5:20 থেকে 6, 7, 8, 9, 10 মানে প্রায় 5 ঘন্টা 20-25 মিনিট মতো ট্রেন লেট করে ঢোকালো। যাই হোক, এই ভিডিওটাতে আপনাদের কি দেখাতে পারলাম নিজেই বুঝতে পারলাম না। তবে গতকাল রাত্রে পুরী রেলওয়ে স্টেশনের অবস্থা আপনাদেরকে দেখিয়েছি। এইরকম রথযাত্রার দিনে ট্রেন কিভাবে রিশিডিউলড হতে পারে, একের পর এক প্রতিটা ট্রেন কতটা লেট করতে পারে, সেটা আপনারা কিছুটা অন্তত ধারণা পেলেন। এই ভিডিওটা আপাতত এতটাই ছিল। হাওড়া থেকে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আপনাদের ভিডিওটা কেমন লাগলো, কীরকম মনে হলো, অভিজ্ঞতাও শেয়ার করবেন। আপনাদের কোনো অভিজ্ঞতা থাকলে পুরীর থেকে বাড়ি ফেরার এরকম রথের দিনে, সেটাও শেয়ার করবেন। আর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে কমেন্ট করবেন, আমি রিপ্লাই করে দেবো। যদি মনে হয় ইনফরমেশন পেয়েছেন, আপনার জন্য কিছু ভালো হলো, তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে কথা হচ্ছে এরপরে। অমরনাথ যাত্রা সিরিজ শুরু হচ্ছে আগামী পর্ব থেকে, দেখতে থাকুন। আশা করছি ভালো লাগবে আপনাদের। চলুন, টাটা।